بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি অসংখ্য মানুষের মধ্যে থেকে বেছে নিয়ে আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এমন একটি স্পষ্ট পথের উপর রেখে গেছেন যে পথ থেকে হতভাগা, যার পরিণাম খারাপ, সেই ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর হুজ্জত কায়েম করে দিয়েছেন, বান্দার জন্য রাস্তাকে সুস্পষ্ট করে দিয়েছেন। আজকে রজব মাসের 10 তারিখ 1428 হিজরি। আলোচনা আপনাদের সামনে আজকে সংক্ষেপে করব, কিন্তু বিষয়বস্তু খুব বড়, আর তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু সময় সাথ দেবে না হয়তো, যার ফলে কিছু আলোচনা করব, বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আবার কোনো সময় আগামীতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই কথাটি প্রথম আমাদেরকে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর তাদের আকীদা। আহলুস সুন্নাহ কাকে বলে, ওয়াল জামাআহ কাকে বলে, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলি না জানবো ততক্ষণ পর্যন্ত তাদের আকীদা কি, তারা কারা, তাদের বিশ্বাস কি, তারা কোন পথের উপর, এবং তারা সবাই দাবি করে যে আমরা আহলুস সুন্নাহ, কিন্তু আহলুস সুন্নাহ আসলে কারা তা জানা সম্ভব হবে না। যার ফলে আহলুস সুন্নাহ কারা তাদেরকে জানতে হবে। আহল শব্দটি আরবি শব্দ, আর সুন্নাহ শব্দ আরবি শব্দ, আর জামাত শব্দ আরবি শব্দ, আকীদাও আরবি শব্দ, সবগুলি আরবি শব্দ। আহল মানে পরিবার হয়, আহল মানে বংশ হয়, আহল মানে ওয়ালা হয়, বিশিষ্ট হয়। আহলুস সুন্নাহ মানে সুন্নত ওয়ালা, যাদের কাছে সুন্নত আছে, আহলুস সুন্নাহ। আবার সুন্নত কাকে বলে? সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা।
সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে আদর্শ, দুনিয়ার রাস্তার ক্ষেত্রে রাস্তা, আর কোন মানুষের আদর্শের ক্ষেত্রে আদর্শ। জি, তরিকা, পদ্ধতি, এগুলি হচ্ছে সুন্নতের অর্থ। তো তাহলে সুন্নাত, এই সুন্নাত থেকে কোন সুন্নাতকে উদ্দেশ্য করা হয়েছে? যে এই সুন্নতওয়ালা ওরা, আহলুস সুন্নাত মানে সুন্নতওয়ালা। এই ক্ষেত্রে স্পষ্টই কথা, সবাই জবাব দিবেন যে সেই সুন্নত হচ্ছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অর্থাৎ আহলুস সুন্নাহ কারা? যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শওয়ালা, যাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে, তাদের বিশ্বাসে, তাদের ঈমানে, তাদের কর্মে, আমলে। জি, যাদের আকীদায় এবং আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা আদর্শ রয়েছে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআ, জামাত মানে দল, তাহলে ওয়াল জামাআ মানে আহলুল জামাআ, জামাতওয়ালা। এই জামাত থেকে কোন জামাতকে উদ্দেশ্য করা হয়েছে? এই জামাত থেকে প্রথম জামাত ইসলামের, যে জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাতে গড়ে তুলেছিলেন, তৈরি করেছিলেন, অন্য মানুষের তৈরি করা নাই, বা নিজে নিজে সে জামাত তৈরি হয়ে গেছে তাও নাই। তা নিজে নিজেই যদি কোনো জামাত দল তৈরি হয়, তাতে বিভ্রান্তির সম্ভাবনা বেশি আছে। কোনো একটি দল বা কিছু লোক যদি একটি জামাত তৈরি করে, দল তৈরি করে, তাতে গুমরাহি, বিভ্রান্তি, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে জামাত স্বয়ং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন, নিজ হাতে গড়ে তুলেছেন, তাদের তরবিয়ত করেছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আর সংসর্গ পেয়ে ধন্য হয়েছেন, সেই জামাত। অর্থাৎ কোন জামাত? সাহাবায়ে কেরামের জামাত। তাহলে জামাতওয়ালা অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাতওয়ালা। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শব্দটি যখন বলবো, তো প্রথম সারিতে কারা আসবেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরাই হচ্ছে প্রথম সারির মুসলিম। তাদের ইসলামে যদি কোন রকমের ত্রুটি থাকে, তাহলে পরে আর ইসলাম নেই বলতে হবে, সোজা কথা। তাদের ইসলাম হচ্ছে খাঁটি ইসলাম। এই ঈমান আমাদের ওই রকমই ঈমান, বিশ্বাস আছে যেমন দিনে আমরা সূর্য দেখে বিশ্বাস করি যে দিন, কেউ যদি আপনাকে যে কোনো ভাবে বুঝাক না কেন, দিনকে আপনি রাত করতে পারবেন না, চোখের সামনে দেখছেন, আপনার দৃষ্টিশক্তি রয়েছে। তো দিনের মতো স্পষ্ট সাহাবায়ে কেরামরা সত্য পথে ছিলেন, যাদেরকে এমন এক ব্যক্তিত্ব তৈরি করেছেন প্রশিক্ষণ দিয়ে, যার কাছে সকাল বিকাল ওহী নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরামের দল, আর দ্বিতীয় সারির মানুষ তাবেঈন, তৃতীয় সারির মানুষ তাবা তাবেঈন, যাদের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগের মানুষ আমার যুগের মানুষেরা, কারনি আমার যুগের মানুষেরা সর্বোত্তম মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওই লোকেরা যারা তাদের পরে পরেই আসবে, অর্থাৎ তাবেঈন। তাবেঈন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক অথবা একাধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন ঈমানের অবস্থায়, ইসলামের অবস্থায়, তাবেঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে, অর্থাৎ কোন এক তাবেঈর সাথে বা একাধিক তাবেঈর সাথে তাদের সাক্ষাৎ ঘটেছে, তাবা তাবেঈন। তারপরের যুগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকশুল কাযিব, তারপরে মিথ্যা এত ব্যাপক আকার ধারণ করবে, ঘরে ঘরে, পরিবারে, গ্রামে গ্রামে, যেখানে সেখানে মিথ্যার ছড়াছড়ি, ধর্মের নামে মিথ্যাবাদী, আর নিজের কারবার, আদান প্রদান, চলাফেরার ক্ষেত্রে মিথ্যা, পারিবারিক ক্ষেত্রে মিথ্যা, সমস্ত ক্ষেত্রে মিথ্যা ছড়িয়ে পড়বে। ধর্মের নামে কত মিথ্যার ছড়াছড়ি, সবাই বলছে যে আমরা হক ইসলামের উপর আছে, সত্য ইসলামের উপর আছে, এই ধর্মের নামে মিথ্যাবাদী। তো তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনুন। সূরা তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন তারা মুহাজিরিন অথবা আনসার, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তাহলে এই বলে মিনাল মুহাজিরিন, আনসার বলে
সমস্ত সাহাবায়ে কেরামকে শামিল করা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করেছেন, ইত্তাবাউহুম তাদের অনুসরণ করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন বিইহসান মানে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যারা তাদের অনুসরণ করেছেন বা তাদের পরে এসেছেন কিন্তু তারা নিষ্ঠাবান ছিলেন, মুখলিস ছিলেন, তাদের ঈমানে একনিষ্ঠতা ছিল, ইখলাস খুলুসিয়াত ছিল, আন্তরিকতা ছিল, একটি শর্ত লাগানো হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদের সাথে যে সব লোকদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে একটি শর্ত লাগানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীর ঈমানের আলাতে, ঈমান ইসলামের অবস্থায় সাক্ষাৎ হয়েছে সাহাবী, তাদের সম্পর্কে ইহসানের আল্লাহ শর্ত লাগাননি। কিন্তু সাহাবায়ে কেরামের কোন এক সাহাবী বা একাধিক সাহাবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে একটি কিন্তু আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন। তাদের সম্পর্কে যদি একটি শর্ত থাকে তাহলে পরবর্তীকালে যারা এসেছেন তাবা তাবেঈন বা তারপরে আজ পর্যন্ত, আজকালকার যুগের মুসলিম, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে তাদের ক্ষেত্রে এই শর্তটি সবসময় মনে রাখতে হবে, ইহসান। যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে অনুসরণ করেছে সাহাবায়ে কেরামদের দল ও জামাতকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করেছে, ইত্তাবাউহুম তাদের অনুসরণ করেছে বিইহসান নিষ্ঠার সাথে। তাহলে আমরা বলতে পারি যদি তাবেঈনদের যুগে 2-4 জন অল্প সংখ্যক মুসলমান কিন্তু তাদের দ্বারা বড় বড় পাপ হয়েছে, জুলম অত্যাচার হয়েছে, প্রশাসনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এই জুলম অত্যাচার হয়েছে, বা তাদের ব্যক্তিগত জীবনে কিছু পাপ ছিল, জুলম অত্যাচার ছিল, যদি বেশি সীমা লঙ্ঘন হয়ে থাকে তাদেরকে এর মধ্যে শামিল করা হবে না, কারণ আল্লাহ শর্ত লাগিয়েছেন বিইহসান, যারা ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে। সাহাবায়ে কেরামদের যদি অনুসরণ করে থাকে তাহলে তাদের দ্বারা এরকম জুলম অত্যাচার হতে পারে না, কাউকে খুন করতে পারে না। তাহলে ওই সব লোকগুলি যাদের দ্বারা এইরকম অন্যায় কাজ হয়েছে তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। সেই যুগে যদি কেটে যায়, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে যদি এইরকম লোকেরা কেটে যায়, অথবা তাবেঈনদের যুগে সামান্য কিছু বিদআত শুরু হয়েছিল, তারা ইহসানের অন্তর্ভুক্ত হলো না, নিষ্ঠার সাথে সাহাবায়ে কেরামদের অনুসরণ করলো না, যেই পথের উপর সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু ফলো করেন সেইভাবে তারা ফলো করলো না, অনুসরণ করলো না। তাহলে এখানে কেটে পড়লো যেসব লোকদের মধ্যে বিদআত এসেছে অথচ তারা তাবেঈনদের জামানার লোক, তাবেঈনদের জামানার লোক, আইম্মায়ে কেরামদের জামানার লোক, প্রথম যুগের লোক, কিন্তু তাদের মধ্যে বিদআত ছিল কিছু, তারা এখান থেকে কেটে পড়বে, তারা এই ফজিলত পাবে না যে ফজিলতের কথা আল্লাহ বলছেন। কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত অনুগ্রহ পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে গেছে, তার বারজাখী জীবনে সন্তুষ্ট হয়ে গেছেন তারা, এবং জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহর এত নিয়ামত পাবেন তারা সন্তুষ্ট হয়ে যাবেন, ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, মহাপুরস্কার তৈরি করে রেখেছেন। তাহলে এখানে স্পষ্ট কিন্তু যারা ইহসানের সাথে, নিষ্ঠার সাথে অনুসরণ করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এবং সাহাবায়ে কেরামের জামাতের, তারা কিন্তু এই দলে শামিল হবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে বুঝতে পারলেন। এখন আকীদা শব্দটি বুঝেন। আকীদার শাব্দিক অর্থ হচ্ছে গ্রন্থি বা গিরা, সোজা ভাষায় গিরা লাগানো। হ্যাঁ, ওয়া মিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, আর ওই সব ফুৎকার দানকারিনী নারীর অনিষ্ট হতে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যারা গ্রন্থিতে ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দিয়ে, ফুক দিয়ে জাদু করে থাকে। তাহলে ওকাদ মানে বা আকদ মানে হচ্ছে গিরা। আমরা বিবাহ শাদীকে আকদে নিকাহ বলি, এটা বুঝেন মনে হয়। হ্যাঁ, আকদে নিকাহ বলে, আকদে নিকাহ, কারণ বিবাহ বন্ধন, আমরা বাংলা এটাকে বলি কি বন্ধন, গিরা, এটা বন্ধন। একটি মেয়ে, একটি যুবতী স্বাধীন ছিল, অবিবাহিতা ছিল, একজন যুবক স্বাধীন ছিল, তার কোনো স্ত্রী ছিল না, কারোর সাথে বন্ধন ছিল না, যে তিনি কবুল করলে অমুকের মেয়ে অমুককে কবুল করলে এত টাকা দেন মোহর দিয়ে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ কবুল করলাম, বন্ধন হয়ে গেল, বেঁধে দেওয়া হলো, এই যুবক ওই যুবতীর সাথে বেঁধে দেওয়া হলো। এই জন্য এর নাম হচ্ছে আকদে নিকাহ, আকদে নিকাহ।
আর একটি ফিকহের ভাষায় আকদ হয়, যা সাধারণ মানুষরা ব্যবহার করেন না কিন্তু ফাকিহরা আলেমরা ব্যবহার করেন, তা কেনা বেচার আকদ, চুক্তি। আপনি একটা জিনিস বিক্রি করেছেন আর আরেকজন খরিদ করেছে আপনার কাছ থেকে, যে চুক্তি হলো এত টাকা দাম হলো, আমি এটা কিনে নিলাম। এর নাম হচ্ছে আকদুল বেয়, কেনা বেচার আকদ, চুক্তি। এটা গিরা হয়ে গেল, অকাট্য কথাবার্তা হয়ে গেল। যে ব্যক্তি পাকা কথা কয়ে নিয়েছে তাকে নিতে হবে আর আপনাকে দিতে হবে। আপনি বিক্রি করে দিলেন, কথা দিয়ে দিলেন, তা বলছেন না ভাই দেওয়া হলো না, আমি লস খেয়ে যাচ্ছি। না, কথা দিয়ে দিয়েছেন আপনি। তবে সে যদি ছেড়ে দেয় সেটা তার ব্যাপার। হ্যাঁ নিয়ে নিলাম ভাই, আর কোনো দোষ নেই মাল সামানে, আর বলছেন না ভাই, পাকা কথাবার্তা করার পরে আগদ করা বলছেন না নেব না, এ হচ্ছে গিরা। হ্যাঁ, গিরা লেগে গেছে, কেনা বেচার এখন এখানে গিরা লেগে গেছে, বন্ধন হয়ে গেছে, বিবাহ বন্ধন হয়ে গেছে। বিবাহ বন্ধনের পর বলছেন না 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 আমি ওর ভাত খাবো না। তাহলে আবার তালাক না হলে বেরোতে পারবে না, ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ, বিবাহ বন্ধনের মধ্যে এমন এক ঘরে ঢুকে পড়েছে যে তালাক না হলে আর বের হওয়া যাবে না এই ঘর থেকে। তুমি ওর স্ত্রী, রাজি থাকো আর না থাকে এখন, কিন্তু তুমি কবুল করো, তোমার ওলি বলেছে যে তুমি রাজি আছো, তার রেজামন্দি যথেষ্ট, তোমাকে কবুল করে নিয়েছেন। আকদ, গিরা, বন্ধন হয়ে গেছে। তো আকীদা বলে শাব্দিক অর্থ কি? গিরা কি? তো আকীদা, বিশ্বাস, ঈমানের বিশ্বাসগুলিকে ইসলামী শরীয়তে, ইসলামের পরিভাষায় আকীদা এই জন্য বলা হচ্ছে যে এগুলি খুব শক্ত জিনিস। এগুলি গিরার মতো শক্ত জিনিস, তার চেয়ে তো বেশি শক্ত জিনিস। গিরাও তো অনেক সময় খোলা যায়, আর অনেক সময় খুব শক্ত গিরা পড়ে গেলে খোলা মুশকিল, শক্ত বাঁধন হলে খোলাও মুশকিল। তো আকীদা এমন এক জিনিস, এমন এক বস্তু যে বিশ্বাস করে নিলে তা তার মগজ থেকে সরানো খুব মুশকিল, যদিও ভুল বিশ্বাস করে আছে। এই জন্য আকীদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আকীদা সহিহা, বিশুদ্ধ আকীদা, সঠিক আকীদা, আর আকীদায়ে ফাসেদা বা আকীদায়ে বাতিলা, বাতিল আকীদা, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাস। আজকে সারা বিশ্বে মানুষ দুই শ্রেণীর আছে, সঠিক বিশ্বাস রাখে আর ভ্রান্ত বিশ্বাস রাখে। মুসলিম সমাজেও এইরকমই, যখন বিরাট ঢোকা শুরু হয়েছে, যখন কুসংস্কার ঢোকা শুরু হয়েছে, তখন বহু মুসলিম, যদিও তারা জন্মগত মুসলিম, তারা ভ্রান্ত আকীদার শিকার হয়ে গেছে। তাহলে তাদের মধ্যে দুই রকম আকীদা পাওয়া যায়। কতক মুসলিম আছে যাদের আকীদা হচ্ছে আকীদা সহিহা, বিশুদ্ধ বিশ্বাস, অকাট্য গিরা লেগে আছে এবং সেই বিশ্বাস তার গিরা হচ্ছে ঠিক। আর কতক লোক আছে যে তার বাঁধন লেগে গেছে কিন্তু সেই বাঁধন ভুল, ভ্রান্ত বাঁধন। এই আকীদা, বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস, বিদআতি বিশ্বাস। আর ওই বিশ্বাসের কারণে হয়তো আসলে আল্লাহর কাছে মুসলিমই নয়, সে ইসলাম থেকে বহিষ্কৃত, কিন্তু তার মগজে এমন ভাবে বাঁধন লেগে আছে, সে বাঁধন আপনি ছাড়াতে পারবেন না, আপনি সে বাঁধন খুলতে পারবেন না। আপনি যতই তাকে কোরআনের কথা বলেন, যতই হাদিসের কথা বলেন, বিভিন্ন অজুহাত করবে, বলছে এত বড় বড় আলেমরা জানতেন না, আমাদের এত বড় হুজুর আছেন তারা বুঝেন না, এত বড় বড় পীর সাহেব আছে তারা বুঝেন, সব ভুল পথে আর আপনি ঠিক বলছেন। এইগুলি অজুহাত, কারণ তার গিরা লেগে আছে, বাতিল গিরা লেগে আছে, আকীদা বাতিলা, বাতিল বাঁধন। তাহলে আকীদা দুই প্রকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বিশুদ্ধ আকীদা, আকীদা সহিহা, বিশুদ্ধ আকীদা। সহি আকীদা আল্লাহ সম্পর্কে, সহি আকীদা আল্লাহর রাসূল সম্পর্কে, সহি আকীদা আল্লাহর কিতাব সম্পর্কে, সহি আকীদা পরকাল সম্পর্কে, সহি আকীদা ফেরেশতা সম্পর্কে, সহি আকীদা তাকদীর সম্পর্কে, সহি আকীদা যতগুলি বিশ্বাসের বস্তু রয়েছে, ঈমানিয়াতের বস্তু রয়েছে, সমস্ত বস্তু সম্পর্কে তাদের আকীদা হচ্ছে সহি, বিশুদ্ধ আকীদা। আল্লাহর একত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর প্রভুত্ব রুবুবিয়াতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীর ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বিশুদ্ধ আকীদা, খাঁটি আকীদা, সহি আকীদা। পক্ষান্তরে যাদের এই খাঁটি আকীদা নেই তারাই হচ্ছে বাতিল আকীদার অনুসারী এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যদিও তারা এই নামটি নিজের জন্য বেছে নিয়ে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে কারা? এই সম্পর্কে দু চারটি আইম্মায়ে কেরামদের উক্তি বর্ণনা করি। শুনেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। একটি হাদিস আছে, অনেকবারই হয়তো শুনেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অন্য রিওয়ায়াতে আছে মানসুরিনা ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াদুররুহুম মান খাযালাহু হাত্তা তাকুমাস সাহ।
আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর জয়ী থাকবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর, আল হক, সত্যের উপর, হকের উপর কি থাকবে? জয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা অপদস্থ করতে চাইবে, তাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইবে, তারা কোনো কিছুই তাদের করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমা সা, কিয়ামত পর্যন্ত ক্ষতি করতে পারবে না। মানে এই নয় যে তাদেরকে হতাহত করতে পারবে না, তাদের ঘর বাড়ি নষ্ট করতে পারবে না, তাদেরকে মারতে পারবে না, হ্যাঁ, এগুলি অর্থ নয়। এর মানে তাদেরকে বিভ্রান্ত করতে পারবে ইসলাম থেকে, তাদের সহি আকীদা থেকে, তাদের কোরআন সুন্নাহর রাস্তা থেকে তাদেরকে অপসৃত করতে পারবে না, এই অর্থ। যদি বলেন যে না, তাদের ক্ষতি করতে পারবে না, তাদেরকে মারতে পারবে না, তাদেরকে শহীদ করতে পারবে না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবে না, এসব বাস্তবের খেলাফ, মিথ্যা কথা। এইরকম জুলুম অত্যাচার যুগে যুগে সত্যপন্থীদের উপর হয়েছে, হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাসিত হইতে হয়েছে মাতৃভূমি ছেড়ে, তাহলে এই সুন্নাত আমাদের সামনে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে আহত হইতে হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদে দাঁত শহীদ করতে হয়েছে, আহত হইতে হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা শহীদ হইতে হয়েছে। এর মানে এই নয় যে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের অবদস্থ করতে চাইবে তাদের ক্ষতি করতে পারবে না, মানে কোন দুনিয়াবি ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান, ঈমান কেড়ে নিতে পারবে না। তাওহীদ, তাদের একত্ব কেড়ে নিতে পারবে না। তাওহীদবাদীদেরকে মুশরিক, কবর পূজারী বানিয়ে দিতে পারবে না। সুন্নাতের অনুসারীদেরকে বিদআতি বানিয়ে দিতে পারবে না। নামাজীদেরকে বেনামাজি বানিয়ে দিতে পারবে না। আল্লাহর দিনের উপর অটল রয়েছে, তাদের এখান থেকে সরাতে পারবে না। পর্দা নাসিনদেরকে বেপরদা করতে পারবে না, রাস্তায় নিয়ে আসতে পারবে না, তাদের মান ইজ্জতের ছিনেমিনি খেলা করতে পারবে না। আজকে লেগে আছে সারা পৃথিবীর শয়তানরা, হ্যাঁ, নারীদেরকে, মুসলিম নারীদেরকে রাস্তায় নামানোর জন্য। কিন্তু এই উম্মতের একদল মহিলারা, নারীরা দিনের উপরে এত অটল থাকবে যে যতই ফিতনার যুগ হোক না কেন সেখানেও পর্দা করবে। করে নাকি ইউরোপ আমেরিকায় পর্দা? হ্যাঁ, কাছের দেশগুলিতে পর্দা করা মুসলিম রমণী কি নেই? অবশ্যই আছে। এদের সম্পর্কে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলটি সম্পর্কে বহু মন্তব্য রয়েছে আইম্মায়ে কেরামদের, বহু উক্তি রয়েছে। আর একটি হাদিসে রয়েছে যে ইহুদিরা 71 ফিরকা হয়েছে, 71টি দলে বিভক্ত হয়েছে, আর খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতের লোকেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, আর এই সমস্ত দলগুলি কোথায় যাবে? জাহান্নাম, ফিন্নার, জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। এই একটি দলের নাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন? নাম বলেননি, কারণ নাম বলে সবাই ওই নামটি প্রথমেই নিত। এই নামটি প্রথম আটরসিরাও নিত, ভান্ডারীরাও নিত, হ্যাঁ, আর যতগুলি আছে চিশতিরাও নিত, আর ওই কাদেরীরাও নিত, মুজাদ্দিদীরাও নিত, আর ওই তবলিগ ভাইরাও নিত, তো জামাতি ভাইরাও নিত, আর দুনিয়ার যতগুলি আছে সবাই নিত। হ্যাঁ, এমনকি আওয়ামী লীগ বিএনপিও নিয়ে নিত, নিত না? মুসলমান তো তারা নিত না? আমরাও তো নামাজ রোজা করি, আমরা তো দেশের কল্যাণে খেদমত করতে চাই, সেবা করতে চাই, সবাই নিত এই নামটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য এই নাম দেননি, নাম দেননি। কি দিয়েছেন? পরিচয় দিয়েছেন, লক্ষণ বাতলি দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের যুগে আমার জীবদ্দশায় যেই আদর্শের উপর আমি অটল আছি, কায়েম আছি, এর উপর যারা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর কায়েম থাকবে, তাদের আদর্শের উপর যারা কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত তারা। তাহলে এখানে কি বলা হয়েছে? মা আনা আলাইহি, আমি যেই পথের উপর আছি, তাহলে সুন্নাহ হয়ে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই দুটি শব্দের কথা আবার ফিরিয়ে নিয়ে আসেন, ঠিক না? মা আনা আলাইহিল ইয়াউম, আজকে আমি যেই পথের উপর আছি, এর মানে সুন্নাত। আর ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর আছেন, জামাত হয়ে গেল। তাহলে হলো না? হ্যাঁ, এখান থেকে ওলামারা নিয়েছেন নামটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই নামটি নিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটি বলেননি, নাহলে সবাই এই নামটিকে কুড়িয়ে নিয়ে যেত। না, আমরা এই নামের অধিকারী, আমার পথের উপর যারা আছে, আর আমার সাহাবায়ে কেরামের পথের উপর যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে জীবনী আপনাকে পড়তে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বড় পীরের নাম কি ছিল,
আর তার কত হাজার মুরিদ ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কতটি তরিকত ছিল, আর সেসব তরিকাগুলির জিকির আজকার ওজিফা কি ছিল, ঠিক না, জানতে হয় তাহলে। তারপর সাহাবায়ে কেরামদের যুগে 110 হিজরি পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তো হয়ে গেল 10 হিজরিতে, 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামদের যুগ। শেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে মক্কাতুল মুকাররমে 110 হিজরিতে। 110 হিজরি পর্যন্ত কোন কোন তরিকাগুলি ছিল? এই আটরসি তরিকা ছিল, হ্যাঁ, চিশতি তরিকা ছিল, কাদেরি তরিকা ছিল, মুজাদ্দিদি তরিকা ছিল, এসব ছিল, এসব চিল্লা লাগানো ছিল, সবগুলি প্রশ্ন। এখন আপনি প্রশ্ন করেন, উত্তর নেন আপনার বিবেকের কাছে, নয় পড়াশোনা করে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, উত্তর নেন। সঠিক কোরআন এবং হাদিস পড়াশোনা করে উত্তর নেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপর এবং তার সাহাবায়ে কেরামদের রাস্তার উপর যারা কায়েম থাকবে তারাই হচ্ছে কি না, হাদিস কি জান্নাতি, জান্নাতি দল, একটি দল, ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। সমস্ত জাহান্নামে যাবে, কিন্তু ওই দলটি জান্নাতে যাবে যেই দলটি আমার রাস্তার উপর এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তার উপর, ঠিক না? তাহলে একটি হচ্ছে নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, আরেকটি হচ্ছে সাহায্য প্রাপ্ত দল, সাহায্য প্রাপ্ত থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তাদের সম্পর্কে শুনেন, ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম। তারা যদি হাদিসের অনুসারী না হয় তাহলে আমি জানি না যে আর পৃথিবীতে কোন মুসলিম আছে, কোন মানুষ আছে যারা সাহায্যপ্রাপ্ত দল, যারা নাজাত প্রাপ্ত দল, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস, তারা যদি হাদিসের অনুসারী না হয়। আর হাদিসের অনুসারী মানে অনেকে আবার প্রশ্ন করে, তাহলে তারা তো হাদিসের অনুসারী, তাহলে তো কোরআন মানে না, তাহলে মুসলমান কি করে? যদি এইরকম প্রশ্ন করে দেয় তখন হতভম্ব, আপনার ইলম আছে হতভম্ব, কথা তো ঠিকই, কোরআনই মানে না, হাদিস মানে কি হবে, ঠিক না? দিল আপনাকে বিভ্রান্ত করে, আপনি হতভম্ব, কি জবাব দেব ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আয়াতে কোরআনে কারীমকে হাদিস বলেছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন নয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আর কোন হাদিসের উপর ঈমান নিয়ে আসবে? আফামিন হাযাল হাদিসে তাজাবুন, তোমরা এই হাদিস কোরআনে পাক পাওয়ার পরেও তোমরা আশ্চর্য হচ্ছ, হ্যাঁ, তোমরা আশ্চর্য হচ্ছে যে এটা সত্য দিন কি করে হইতে পারে, এগুলি সত্য কথা কি করে হইতে পারে, আরো কোন সত্য কথা হইতে পারে? আল্লাহ কোরআন কারীমে এখানে বিহাযাল হাদিস, এই হাদিস আল্লাহ বলছেন সূরা কাহফে, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হচ্ছে যে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন, মরে যাবেন আপনি, হ্যাঁ, আত্মহত্যা করে মরে যাবেন, না হয় আপনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন। বাখিউন নাফসাকা, মানুষ যখন কোনো জিনিসের জন্য খুব বেশি টেনশন করতে লাগে তখন মরমর অবস্থা, জানি না কখন মরে যায়, এত টেনশন করে, এর ঘুম নাই, সব হারাম হয়ে গেছে, কখন মরে যেতে পারে। আল্লাহ তাই বলছেন, এত পেরেশান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাব, মক্কার কাফের নেতাদেরকে মুসলমান বানানোর জন্য, যে আল্লাহ করে এদেরকে তো জান্নাতের দিকে নিয়ে যায়, সব জাহান্নামে চলে যাবে, আমার বংশধর সব জাহান্নামে চলে যাবে, তারাই ইসলাম গ্রহণ করতে চায় না। এই গরিব দুঃখীরা ইসলাম গ্রহণ করছে, বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, আর এই পয়সাওয়ালাগুলি, এই নেতৃস্থানী ব্যক্তি, এই কোরাইশের নেতারা, কোরাইশ সম্ভ্রান্ত লোকেরা, এই কাবার মুতাওয়াল্লিরা, এরাই সব কাফের ফাসিক, এরা ইসলাম গ্রহণ করতে চায় না। যখন খুব ব্যতিব্যস্ত তাদের ইসলামের জন্য, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি মনে হচ্ছে যে নিজেকে হত্যা করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, যদি এরা এই হাদিসের প্রতি ঈমান না নিয়ে আসে। কোন হাদিস ছিল তখন? কোরআনে কারীম নাযিল হচ্ছে। আসাফা, আপনি আফসোস করে, আক্ষেপ করে মনে হচ্ছে আপনি শেষ হয়ে যাবেন, বিহাযাল হাদিস। তাহলে কোরআনে কারীম আল্লাহর হাদিস, হাদিসের শাব্দিক অর্থ জেনে নিলে সহজ খুব বুঝা। হাদিস মানে হচ্ছে কথা, হাদিস মানে হচ্ছে কথা। এই জন্য হাদিস আপোষের কথোপকথনকে আজকাল এখানে যেটাকে স্পিকিং বলছেন আরবিতে, আরবিতে ওটাকে বলা হচ্ছে মুহাদাসা, ইংরেজিতে বলছেন স্পিকিং, ওটাকে বলছে মুহাদাসা, মানে কথোপকথন। হ্যাঁ, তো মুহাদাসা ওই হাদিস থেকে। তো আল্লাহর হাদিস, আল্লাহর বাণী হচ্ছে কোরআনে কারীম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, তার নাম হচ্ছে হাদিসে রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কর্ম। তো তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের কথা এখন বুঝতে সুবিধা হবে। তিনি কি বলছেন? ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস, এই সাহায্যপ্রাপ্ত দল, এই মুক্তিপ্রাপ্ত দল, এই উম্মতের যারা সর্বদাই সর্বজয়ী থাকবে এবং সম্মানিত থাকবে, হকের ওপর অটল থাকবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ইসলাম থেকে সরাতে পারবে না, শিরক বিদআত তাদের মধ্যে কেউ ঢোকাতে পারবে না, তাদেরকে গোমরাহ করতে পারবে না, তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না। এই দলটি যদি আহলুল হাদিস না হয়, কোরআন এবং হাদিসের অনুসারী না হয়, অন্য কোন দলের নাম হয়, ফালা আদরি, তাহলে আমি জানি না মানহুম আর কে হইতে পারে। অর্থাৎ পৃথিবীতে আর কোন দল মুক্তিপ্রাপ্ত হতে পারে না, সাহায্য প্রাপ্ত হতে পারে না, জান্নাতি হতে পারে না, কোরআন এবং হাদিসের অনুসারী, সরাসরি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে ওই দল ছাড়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ছিল আলী ইবনুল মাদিনী, এবং ইমাম বুখারী দুইজনেই মন্তব্য করেছেন এই দল সম্পর্কে, বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছেন হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে আহল মানে ওয়ালা, আসহাব মানে ওয়ালা। কেউ আসহাবুল হাদিস বলেছেন, কেউ আহলুল হাদিস বলেছেন। মনে রাখবেন যে কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে বিশ্বাসের দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে। আমার এই কথা বলার উদ্দেশ্য এটা অবশ্যই নয় যে কোনো একটি দল এসে শুধু এই নামের লেবেল লাগিয়ে নিল, নামাজ পড়ে না। কোন একটি দল এসে এই নামের লেবেল লাগিয়ে রেখেছে যে আমরা আহলুল হাদিস, কিন্তু দাড়ি মোছ সব সাপ রাখেন। কোন একটি দল এই নাম রেখে নিল, আর পাকা আজকালকার যেগুলি রাজনৈতিক দল তার পাকা ক্যাডার, একেবারে অন্ধভক্ত, তাছাড়া আর কিছু বুঝে না, কখনো না। তারা যাদেরকে দেখে চেনা না যায় না যে ভাই এ কোন জাতির লোক, তাদের কথা বলছি না। সবচেয়ে বড় কথা নামাজ। নামাজ নেবার আহলুল হাদিস কোথায়? কোরআনে কতবার নামাজের কথা আছে? এক শ্রেণীর লোকেরা এইরকমই মনে করে যে দু চারটি কাজের নাম হয়তো আহলুল হাদিস, না, কখনো না। আহলুল হাদিস মানে আকীদা, বিশ্বাসে আহলুল হাদিস হইতে হবে, কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে, আর আমলেও কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে। আপনার চাল চলন, ইসলামের বিধি বিধানের বাস্তবায়ন, সমস্ত ক্ষেত্রে আহলুল হাদিস হইতে হবে। আর জন্মগত আহলে হাদিস, আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস, অথচ নামাজি নয়, নামাজ পড়েন, হ্যাঁ জুমাটা পড়ি ভাই, আহলুল হাদিস না আহলুল খাবিস? আহলে খাবিস, এটা আহলে খাবিস, যারা নামাজ পড়ে আহলে খাবিস। যে কোনো দলের লোক হোক না কেন, যে কোনো দলের লোক হোক না কেন। তো কথা হচ্ছে যে আহলুল হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে আকীদা আমলের আহলুল হাদিস। আমি সেই আহলুল হাদিসের দিকে আহ্বান করি, আর অন্য কোনো দলের লোক আমি নাই। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি এবং কোরআন ও সুন্নাহর অনুসরণের জন্য মানুষকে উৎসাহিত করি, জি, আর সেই দিকে মানুষকে আহ্বান করি। তো ইমাম বুখারী আর আলী ইবনুল মাদিনী তার উস্তাদ বলছেন হুম আসহাবুল হাদিস, তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। আর শোনাই, আমাদের দেশে বড় পীর কাকে বলে? বড় পীর কে? যাকে বাড়াইতে 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 গিয়ে বলে গৌসুল আজম। গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী নাকি আব্দুল কাদের জিলানী। যদি আব্দুল কাদের জিলানী মহান উদ্ধারকারী হয়, তাহলে আব্দুল কাদের জিলানীর ইমাম, ইমাম শাফি বা ইমাম আহমদ বা ইমাম আবু হানিফা, তাহলে আর কোন উদ্ধারকারী তাকে বলবেন? যদি জিলানী, আব্দুল কাদের জিলানী ইমাম আবু হানিফার 400 বছর পর এসে গৌসুল আজম মহান উদ্ধারকারী হয়ে যান, তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই 4 ইমাম, এদেরকে আর ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন, মুহাদ্দিসিনদের আমিরুল মুমিনিন বলা হয়েছে, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাহলে ইমাম বুখারী, মুসলিম যে হাদিসের ইমামগণ, তাদেরকে কোন গৌসুল আজম বলবেন? আজমের উপর আর কোন বড় কোন উপাধি আছে? আজম মানে কি? সবচেয়ে বড়। আজম মানে সবার চাইতে বড়। যেমন আমরা বলছি আল্লাহু আকবার, আকবার আর আজম একই জিনিস। আল্লাহ সব চাইতে বড়, সবার চাইতে বড়, সবকিছুর চাইতে বড়। আপনি যা কিছু নেন, আল্লাহর আরশ, কুরসি, আল্লাহর আসমান, জমিন, পৃথিবী, সবকিছু সবার চাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তাহলে যদি আব্দুল কাদের জিলানী বেচারাই এত বড় আজম হয়ে যায়, গৌসুল আজম, তাহলে ইমাম আবু হানিফাকে কি নাম দেবেন? যারা গৌসুল আজম চাইতে বড় নাম খুঁজে পাবেও না আর দেয়নিও ইমাম আবু হানিফা, তারা ইমাম আবু হানিফার সাথে বেয়াদবি করেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের ওই ভান্ডারি আর আতসী, এরা কবর পূজারী যারা, যারা গৌসুল আজম বলে থাকে, তাদের বাসে লেখা থাকে গৌসুল আজম মাদাদ, তাদের বাড়িতে লেখা থাকে গৌসুল আজম মাদাদ, তাদের
তাদের আপনার ক্যালেন্ডারে দেখবেন, ক্যালেন্ডারে গৌসুল আজম মাদাদ লেখা থাকে। আর আমি মসজিদে পর্যন্ত লেখা দেখেছি, আমার চোখ নিজে দেখেছি, বেরেলবি কবর পূজারী আটরসিওয়ালাদের এদের মসজিদে গৌসুল আজম মাদাদ লেখা দেখেছি। তারপরে দোয়াতে ইয়া গৌসুল আজম মাদাদ, মোনাজাতে সালাম ফেরার পরে নামাজের মোনাজাতে কানে শুনেছি গৌসুল আজম মাদাদ। আগের যুগে ছাত্র জীবনে ওই কবর পূজারীদের মসজিদে নামাজ পড়ে নিতাম, আকীদা তো বুঝতামও না, আর ভাবতাম এরাও মুসলমান, শহরে তো আর ওই রকম যেখানে সেখানে মসজিদ পাওয়া যায় না সহি আকীদার, তাদের সাথে নামাজ পড়তাম। এই শেষ নামাজ ছিল কবর পূজারীদের মসজিদে আমার ছাত্র জীবনে। নামাজ পড়ে মোনাজাত তো ধরে বুঝতে পারছেন, ওর তো জানাই আছে তাই না, সালাম ফেরার পর সাথে সাথে মোনাজাত। এই মোনাজাতে আমি কানে যখন শুনে নিলাম ইয়া গৌসুল আজম মাদাদি, এই শুনে নেওয়ার পরে আর সেই মসজিদ আমি ঢুকিনি। আমার বয়স তখন হয়তো 15 থেকে 16 বছর বয়স ছিল, সেই কালকার কথা বলছি। তো গৌসুল আজম যাকে বলা হয়েছে শিরকি কুফরি কথা, অথচ গৌসুল আজম কে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন? মুহাম্মদ মহান উদ্ধারকারী ছিলেন। মহান তো বাদ দেন, শুধু যদি গৌস বলতেন উদ্ধারকারী, তাহলে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা থেকে উদ্ধার করে নিতেন, হাসানকে বিষ খাওয়া থেকে উদ্ধার করে নিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়তে যাচ্ছেন, এই খারেজি এসে আক্রমণ করলো আর একেবারে শহীদ হয়ে গেলেন, তিনি তাকে উদ্ধার করে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ ইমামতি করেছেন, শহীদ হয়ে গেলেন, তাকে উদ্ধার করে নিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের উপরে তার রক্ত পড়ছে, সেই অবস্থায় এই যারা দেশদ্রোহী বা যারা খারেজি, ইসলামের শত্রু, দিনের শত্রু ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন, তখন নবী করিম উদ্ধার করে দিতেন। কমপক্ষে কবর থেকে, কবরের পাশেই তো উসমান রাদিয়াল্লাহু তাআলার বাসা বাড়ি, কবরের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি একটি আওয়াজ দিতেন কবর থেকে যে এই বেয়াদবরা, তুমি আমার জামাই 2 মেয়ে যাকে দিয়েছি আর আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খলিফা, তার সাথে এই বেয়াদবি করতে এসেছো, তার উপরে জুলম অত্যাচার করতে এসে উদ্ধার করতে পারলেন না? গৌসই তো হইতে পারলেন না, আজম তো হজুরের কথা। গস হতে পারলেন? গস যদি হইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তারপরে আজম সম্পর্কে চিন্তা করতাম যে আজমটা আবার কাকে দেওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় মানুষ আর পৃথিবীতে কি আছে? আছে কেউ? তাহলে আব্দুল কাদের জিলানী কি করে গৌসুল আজম হলো? আর তারপরে ঈমান কেমন করে থাকে, কি করে ঈমান থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিরক কুফরি দিয়ে কেমন করে ইবলিস শয়তান মুসলিম জাতিকে গোমরাহ করেছে। কাফেরদের কথা বলছেন, ইহুদি নাসারাদের কথা, পত্তলিকদের কথা, যারা পথভ্রষ্ট গুমরাহ স্পষ্টভাবে হয়েছে, কিন্তু মুসলিমদেরকে কেমন করে জাহান্নামে চিরকালের জন্য নিয়ে গেছে এই গৌসুল আজম শব্দটি দিয়ে। শুধু কবরে সেজদা নাও যদি করে, শুধু বলে যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বড় মুশরিক হয়ে চিরকালে জাহান্নামে মারা যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? বুঝতে পারলেন তো? ব্যাখ্যা করে বলে দিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌস বলা যাবে না, আজম তো বলা, তার সাথে লাগানো দূরের কথা। মহান উদ্ধারকারী একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম হচ্ছে আজিম, তিনি আজম, সবার চাইতে বড় তিনি, আর তিনি উদ্ধারকারী। ইস্তাগীসুনা রাব্বাকুম, আল্লাহ কোরআনে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবায়ে কেরাম, যুদ্ধের সময় যখন তোমরা তোমাদের রবের কাছে গৌস মানে ফরিয়াদ করছিলে, আল্লাহ উদ্ধার করো, আল্লাহ বাঁচাও আবু জাহল আবু লাহাব থেকে। বদরের যুদ্ধের সময় ইস্তাগীসুনা রাব্বাকুম, যখন রবের কাছে তোমরা ফরিয়াদ তলব করছিলে, তাহলে গৌস ফরিয়াদ শুননেওয়ালা, যিনি মানুষের কান্না শুনেন, মানুষকে উদ্ধার করতে পারেন, সারা পৃথিবীর সৃষ্টি জগৎকে উদ্ধার করতে পারেন, তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আব্দুল কাদের জিলানী, ফিরে আসি আবার আসল কথা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আলেম ছিলেন, এর বেশি কিছু না। পীর ফির ওগুলো মানুষের বানানো, আর গৌসুল আজম মুশরিকদের কথা বলতে, তিনি একজন আলেম ছিলেন এবং তার কিতাবাদি থেকে বোঝা যায় যে তিনি একজন ভালো মানুষ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, হক্কানি আলেম ছিলেন। তার কিতাব, প্রসিদ্ধ কিতাব রয়েছে গুনিয়াতুত তালিবিন, বাংলায় তরজমা হয়েছে গুনিয়াতুত তালিবিন। এই কিতাব তার প্রসিদ্ধ কিতাব। একজন মানুষ মারা যাওয়ার পরে তার সম্পর্কে যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, লোকটি ভালো না মন্দ, তার কিতাব থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম মারা গেছেন কিনা? এখন তার সম্পর্কে যদি দুইজন একজন বলেন না সে ছিল নাস্তিক, আরেক বলছেন না সে মুসলিম ছিল, তাহলে দলিল প্রমাণ কি হবে? দুজনেই দেখেননি, তার যুগ পাননি, দুজনের বয়সে 20-22 বছর বয়স, আপনাদের 25 বছর বয়স, তাহলে কাজী নজরুল ইসলামের যুগ পাননি। কেমন করে আপনার সঠিক সিদ্ধান্তে পৌঁছবেন? বলবেন যে তার কবিতাগুলি আমরা পড়ে দেখবো, যদি তাতে ইসলামের কথাবার্তা থাকে, শিরক কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, তাহলে সে মুসলিম।
আর যদি নাস্তিকতা থাকে, কুফরি থাকে, শিরক থাকে, তাহলে জানবো যে না আর কিছু ঠিক কিনা, কথা যুক্তিযুক্ত নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কবর পূজারীদের মতো বিদাতি ছিলেন না, কোরআন সুন্নাহর ভালো আলেম ছিলেন, এই সম্পর্কে সঠিক সিদ্ধান্তের জন্য তার কিতাব আছে। তার কিতাব না থাকলে আমরা হতভম্ব হয়ে যেত। আল্লাহ ভালো জানো, আল্লাহ হাওয়ালা করেছেন, আল্লাহ তুমি ভালো জানো তোমার বান্দা সম্পর্কে, যদি সে তাওহীদবাদী থেকে থাকে আর সুন্নাতের অনুসারী থাকে তাহলে তার জন্য দোয়া করি আল্লাহ সে জান্নাতবাসী। আর যদি কবর পূজারী বিদাতি হয়ে থাকে, নিজেই পছন্দ করে থাকে যে আমি গৌসুল আজম বাবা তোমরা আমার মুরিদ, তাহলে তার পরিণাম কি হবে তা স্পষ্ট। কিন্তু তার কিতাব প্রমাণ করে, শুনেন তার কিতাবে এই 73টি ফিরকার মধ্যে যেই ফিরকা যেই দল জান্নাতি হবে সেই দল সম্পর্কে তিনি বলছেন আম্মাল ফিরকাতুন নাজিয়া, আম্মাল ফিরকাতুন নাজিয়া, যেই ফিরকাটি যেই দলটি নাজাত প্রাপ্ত, ভালো করে শুনেন, ফালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ, তাদের একমাত্র একটি নাম আছে আমার নিকট। কে বলছেন মনে আছে তো না? আব্দুল কাদের জিলানী, যাকে লোকেরা বলে বড় পীর আর মুশরিকরা বলে গৌসুল আজম। তো ফালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ, তাদের একমাত্র একটি নাম আছে, ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর তা হচ্ছে হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসারী। বুঝতে পারলেন এবারে? তাহলে ইমাম আহমদের যেই কথা, ইমাম আহমদের 500 বছর পরে আব্দুল কাদের জিলানী বলছেন, কিন্তু তারা যেহেতু সবাই কোরআন এবং হাদিসের উৎস থেকে দিন নিচ্ছেন, সেই জন্য কথার মধ্যে দেখেন মিল আছে, গড়মিল নেই, আছে কি পড়বেন? যেই কথা বলছেন ইমাম আহমদ সেই কথা বলছেন, ইমাম বুখারী সেই কথা বলছেন, তার উস্তাদ আলী ইবনে মাদিনী সেই কথাই বলছেন 500 বছর পরে আব্দুল কাদের জিলানী। আর সেই কথা আজ পর্যন্ত আমিও বলছি, ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর অনুসারী যারা আছেন তারা সবাই এই কথাই বলবেন। কারণ আমাদের সবার উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, সবাই আমরা ওই সমুদ্র থেকেই নিচ্ছি, ওই সমুদ্র থেকে নিচ্ছি, ঠিক না? অন্য কোনো জায়গা থেকে, কোনো কাচড়া থেকে, ডাস্টবিন থেকে কেউ যদি নিত তাহলে গোলমাল করে দিত। যারা কবর পূজারী, মাজার পূজারী, বিদআতপন্থী, তারা কোরআন সুন্নাহর সমুদ্র থেকে না নিয়ে তারা ডাস্টবিন থেকে নেওয়া শুরু করেছে, অথবা ওই কাচড়া থেকে, ড্রেনের পানি থেকে তাদের ধর্ম নেওয়া শুরু করেছে, তখন শিরক বিদআত ধর্মের নামে ঢুকিয়ে ফেলেছে। বুঝতে পারছেন আশা করি আমার কথা? না বুঝতে পারেন না? উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামদের দল, সাহাবায়ে কেরামদের শেষ জামানায় এবং তাবেঈনদের জামানায় যখন দেখা গেল সামান্য এক একটি করে বিদআত দেখা গেল, সামান্য করে বিদআত। প্রথম বিদআত কি দেখা গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভালোবাসায় বাড়াবাড়ি। আর ভালোবাসার নামে এটি ছিল ইহুদিদের ষড়যন্ত্র। ভালোবাসার নামে সবসময় ভালোবাসা কিন্তু ভালোবাসা থাকে না, অনেক সময় ভালোবাসার নাম দিয়ে অনেক সময় অনেক অন্য কোনো উদ্দেশ্য থাকে না। আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে যুবতীদের সাথে ভালোবাসা, প্রেমের যে সব দৃশ্য দেখে থাকেন যুবকদের, ওই ভালোবাসায় কি সততা আছে? না, এরা লম্পট। কিন্তু ভালোবাসার নাম দিয়ে, প্রেমের নামে তোমাকে ভালোবাসি, হ্যাঁ তোমাকে ভালোবাসি, চিঠি লিখছে, মেসেজ পাঠাচ্ছে, আজকাল তো মোবাইলের যুগ, তোমাকে ভালোবাসি, এর মধ্যে দাল মে কালা হ্যায়। জি, এটা কি আছে? তার ইজ্জত নষ্ট করা। ইজ্জত নষ্ট করে দেওয়ার পরে তার শয়তানি যে মনস্কামনা ছিল তা পূরণ হয়ে গেল। তারপরে ওই মেয়ে পাগল, যে তুমি আমার ইজ্জত নষ্ট করেছে, বিয়ে করবো, যে তোমার মতো কুচরিত্রা মেয়েকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো, তোমার বিয়ে করে কি শান্তি পাবো? তুমি যদি আমার সাথে এরকম করতে পারো, তুমি আরো কারোর সাথে করতে পারো। শয়তানরা এটা তুমি করে। আজকাল দুর্বল যুবতীরা, তাদের মন দুর্বল, আর অনইসলামিক পরিবেশ, অনইসলামিক আপনার শিক্ষাক্ষেত্র, অনইসলামিক কর্মক্ষেত্র, আর সেখানে এই ফিতনায় লিপ্ত হচ্ছে তারা। তো কথা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের যারা দাবিদার ছিল তাদের দালমে কালা এরকমই ছিল। ইহুদি আব্দুল্লাহ বিন সাবার ষড়যন্ত্র ছিল যে ইসলামে না ঢুকলে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামে ঢুকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা এত শক্তিশালী না, তার মধ্যে খোদাই, উলুহিয়াতের গুণ আছে, আল্লাহর গুণ আছে। ভালো বাঁচতে বাঁচতে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিল। আজ তো এদের উম্মত কিছু মওজুদ আছে, বাস্তবে শোনায় আপনাকে, যারা কাঠের কাজ করে, বড় বড় কাঠ, ভারী ভারী কাঠ উঠায় না, আর কাঠ ফাড়া কাজ করে যারা ওই ছুতার, তাদের দেখেছেন? আমি কাঠ উঠাতে আমি কানে শুনেছি ইয়া আলী বলে, শুনেছেন? অথচ তারা নিজেদেরকে বলে সুন্নি হয় হানাফি, না হয় শাফিঈ, না হয় মালিকি, না হয় হাম্বলি, কিছুই হোক না কেন। আমাদের দেশে তো না বেশিরভাগ হানাফি অথবা আহলে হাদিস বা এরকম কিছু আছে, শাফিঈ খুব কমই আছে, বা মালিকি হাম্বলি তো নেই।
তো এরা নিজেদেরকে শিয়া বলে না, কিন্তু শিয়াদের ভারত উপমহাদেশে বেশ কিছুদিন ধরে শিয়াদের রাজত্ব থাকায় শিয়াদের থেকে এই কুফরি কথা শিখে রেখেছে যে আলীর মধ্যে খোদাই কুওয়াত আছে, হ্যাঁ, আল্লাহর শক্তি ক্ষমতা আছে। সুতরাং যখন কোন শক্তির প্রয়োজন হবে বলতে হবে ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসেন যদি বলা যায় তাহলে শক্তি বাড়বে, হ্যাঁ, ক্ষমতা বাড়বে। কুফরি কথা। তো এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে কিছু লোকেরা আছে যারা আমাকে বলছে আমার মধ্যে নাকি খোদাই গুণ আছে, আমার মধ্যে আল্লাহর বহু গুণ আছে, আল্লাহর মতো অসীম ক্ষমতা আছে, আল্লাহর মতো অসীম এলেম আছে আমার, ইত্যাদি ইত্যাদি। যখন শুনতে পেলেন তখন তিনি আগুন জ্বালিয়ে দিলেন, এক জায়গায় একটি গর্ত করে আগুন জ্বালালেন। তার একজন সঙ্গী ছিল, সহচর তাবেঈ, তার নাম ছিল কাম্বার। কাম্বারকে বলে, কাম্বার এক কাজ করে আগুন জ্বালাও। কি করবেন? এই যে যে লোকগুলি বলছে যে আলী এলা, সেগুলিকে একটা করে ধরো, যেহেতু তিনি খলিফা ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রের মালিক ছিলেন, আর এরা কাফের মুশরিক মুরতাদ হয়ে গেছে। বরং মুসলিম পরিবার থেকে যারা বলবে যে আলী খোদা, আলী এলা, তারা মুরতাদ। সুতরাং এদের শাস্তি হচ্ছে হত্যা করা। আর একটি মাসলা জানা ছিল না। দেখেন, বুঝলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনো মাসলা না জানা থাকে, তাহলে যদি কেউ আমরা বলি যে ইমাম আবু হানিফার অমুক মাসলায় সহিহ হাদিস জানা ছিল না, কোনো বেয়াদবি আছে কি? ইমাম শাফির অমুক মাসলা জানা ছিল না, বেয়াদবি আছে, তাই তার ভুল হয়েছে। ভুল হতে পারে, তাদের কাছে ওই আসতো নাকি? ইমাম আহমদের অমুক মাসলায় সহিহ হাদিস জানা ছিল না, যদি এ কথা বলা হয়, যার প্রমাণ তার পেশ করা যায়, তাহলে কোনো ভুল আছে? কিন্তু এটা বলবে দক্ষ আলেমরা বলবে, যারা জাস্টিফাই করতে পারবে, যারা ফয়সালা যাচাই বাছাই করতে পারবে, একটা সাধারণ বাচ্চা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস জানা ছিল যে হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে তোমরা কাউকে আযাব দিও না। আল্লাহর আযাব কিসে হবে? আগুনে হবে। তোমরা কাউকে যদি শাস্তি দিতে হয়, মৃত্যুদণ্ড দিতে হয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোমরা তাকে শাস্তি দেবে না। বুঝতে পেরেছেন? যদিও সে আগুনে জ্বালিয়ে থাকে, আগুনে জ্বালিয়ে না, তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে, তরবারি দিয়ে বা অন্য কোনো তরিয়ে হত্যা করতে হবে। এই হাদিস তার জানা ছিল না। তিনি আগুন জ্বালাতে বললেন একটি গর্তে, আর তারপর আগুন যখন জ্বালানো হলো তখন সবগুলিকে ধরে ধরে যারা ওই রকম মুরতাদ হয়ে বলছে আলী খোদা, আলী খোদা, ইয়া আলী, ইয়া আলী, ধরো আর এদেরকে আগুনে ফেলো। আগুনে তাদেরকে জ্বালিয়েছিলেন। ফালাম্মারা আইতুল আমরান মুনকারা, একটি কবিতায় আছে আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতায়, ফালাম্মারা আইতুল আমরান মুনকারা, যখন দেখলাম ইসলাম বিরোধী চরম পর্যায়ে পৌঁছে গেছে, আমাকে আল্লাহ বানিয়ে ফেলেছে এই কাফের মুশরিক মুরতাদরা, আজ্জালতু নারান, আমি তখন আগুন জ্বালাবার আদেশ করলাম। দাউতু কাম্বারা, আর কাম্বারকে বললাম যে ধরো এদেরকে, আর ধরে নিয়ে এদেরকে আগুনে নিক্ষেপ করা। তাহলে দেখছেন, ভালোবাসাতেও অনেক সময় অসৎ উদ্দেশ্য থাকে। এই অসৎ উদ্দেশ্য ছিল ইসলামকে নষ্ট করা, একটি দলকে কুফরি শিরকে নিয়ে যাওয়া। তো এই একটি বিদাতি দল আলী রাদিয়াল্লাহু তাআলা ভক্ত হওয়ার নামে তারা বিদাতের শিকার হলো। এর সাথে সাথে কি করতে লাগলো? আলীর মহব্বত আর অন্যদের ঘৃণা পোষণ। আবু বকর খারাপ লোক ছিল, ওমর খারাপ লোক ছিল, শুধু খারাপ না, তাগুত ছিল এরা। হ্যাঁ, এরা ছিল ইসলামের বড় শত্রু। এরা বেঈমানি করেছে, এরা আত্মসাৎ করেছে। প্রথম খলিফা হওয়ার অধিকারী আলী, এরা সরিয়ে দিয়েছে তিনজন, আবু বকর, ওমর, ওসমান, এরা জালেম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটি বিদাতি দল বেরোলো, জন্ম নিল প্রথম একটি বিদাতি দল। আর একটি বিদাতি দল বেরোলো, তাদের নাম খারেজি। তারা বললো তোমার সাথে দ্বন্দ্ব হয়েছিল আলী, তোমার সাথেই ছিলাম, আর তোমার সহযোগী ছিলাম আমরা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্বে তুমি তোমার তৃতীয় পক্ষের কথা সালিস কেন মানলে? সালিস মানে তো আল্লাহ এসে বিচার করবেন নাকি? নবী কবর থেকে এসে বিচার করবেন? সালিস তো লাগবে। কিন্তু এত বেকুফ বিদাতি, এত বেকুফ হয়, তারা বলল সালিস কেন মানলে? যখন সালিস মেনে নিলে তুমি শিরিক করে দিলে, মুশরিক হয়ে গেলে। দেখলেন কেমন ভুল বুঝা, হ্যাঁ, কেমন গুমরাহ হয় এইভাবে মানুষ। তুমি মুশরিক হয়ে গেলে, সুতরাং তোমার রক্ত হালাল হয়ে গেছে। ইসলামিক সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল। আর ফজরের নামাজে এসে আব্দুর রহমান ইবনে মুলজাম, তাকে আব্দুর রহমান বলাই ঠিক না, সে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। জি, আর আজ কি এইরকমই কিছু লোকের রয়েছে ইসলামিক সরকারের বিরুদ্ধে, ইসলামিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা। জি, এই একটি বিদাতি দল বেরোলো, এগুলি বিদাতি দল। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই নাই যে ইসলামিক সরকার বা ইসলামিক সরকার নয় মুসলিম সরকার, কিন্তু তারা অস্বীকার করে না ইসলামকে। ইসলামী আইনের বাস্তবায়ন আমরা করব বা করতে পারছি না, কিন্তু করব না এই কথা বলছে না।
তাহলে তারা মুসলিম। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, বাংলাদেশেই হোক আর পাকিস্তানে হোক, এমনকি কোনো অমুসলিম দেশেই হোক না, কোনো জায়গায় নয়। এরা হচ্ছে বিদাতি, আহলে সুন্নাত নয়। ঠিক তেমনি অতি ভক্তি যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে করেছিল রাফেজিরা, অতি ভক্তি আর অন্যদেরকে গালিগালাজ করা, বুঝতে পারছেন? যেমন পীরদের ক্ষেত্রে পীর পূজারীরা অতি ভক্তি, পীরের পা চুষে কদম বসি করে, আর পীরের পানের পিক আর থুক আর কাঁচ আর পোটা সব গায়ে মাখে। বাড়াবাড়ি করে বলছি না সত্য কথা? চলে যান, এই তরিকুল ইসলামের বোনের বিয়ে দিয়েছে এক গ্রামে, জয়পুর হাটে। ওর গ্রামে একটা পীর আছে, দাড়ি মুন্ডা পীর, দাড়ি পর্যন্ত নেই, ফাঁসে, আর জর্দা দেওয়া পান খায়। কারণ ওর বোন জামাই কুয়েতে আছে বর্তমান, আমার সাথে মাঝে মাঝে টেলিফোনে কথা হয়। বলছে আমার গ্রামের পীর বয়স হবে 20 বছর বয়স মাত্র, বা 25 বছর বয়স, আর গ্রামের মুরব্বী যারা 70 বছর 75 বছর 80 বছর টমটমে যাচ্ছে পীর সাহেব, ফাঁসে পীর সাহেব, আর পান খাচ্ছে আর পিক ফেলছে, কাঁচপোটা পড়ছে, আর এরা দৌড় দিচ্ছে পিছনে। 70-75 বছর এরা বরকতে নেওয়ার জন্য, তাবারুক নেওয়ার জন্য দৌড় দিচ্ছে, আর যেমনই পানের পিক ফেলছে তেমনই নিয়ে গায়ে মুখে মেখে নিচ্ছে। জি, চোখের সামনে আছে দলিল, বোনের বাড়ি ওই গ্রামে জয়পুরহাটে। আর এর বেশি সিলেটি কেউ যদি থাকে তো ফুলতলি পীর সম্পর্কে জেনে নেন। ফুলতলি সিলেটি লোকেরা, বহু ফুলতলি শাহেদ আছে, ওইখানে পিছনে একজন মঈনুদ্দিনও আছে, আর এখানে বহু আছে। আর প্রতি বছর তাদের পেটের ব্যবস্থার জন্য, টাকার ব্যবস্থার জন্য ইংল্যান্ডে যায়, কারণ সিলেটি তো আবার ইংল্যান্ডে থাকে, তাই না? তো ওখানে পেটের ব্যবস্থার জন্য যায়। আর মরিদ ভক্ত আমাদের এক ভাই আছে, তার খালা মামা বংশধর ওখানে আছে, ওখানে গিয়ে ফুলতলি বসে আছে, আর তার এক মরিদ ভক্ত দাঁড়িয়ে গেছে ডান দিকে বাম দিকে, বলছে ভাইয়ের আমার সাহেব এসছেন, মানে সাহেব এসেছেন, সাহেব এসছেন। তাদের ভাষা তো অত জানি না, তবু সাহেবটা শুধু বললাম। তো আপনারা আল্লাহর হস্তে দান করেন, আর সাহেব আপনাদের সাথে ওয়াদা করছেন যে কাল কিয়ামতে হাসরের মাঠে একা তিনি জান্নাতে যাবেন না, আপনাদের সবাইকে নিয়ে জান্নাতে যাবেন। বুঝতে পারলেন? এই হচ্ছে পীর পূজা, অতি ভক্তি। দেখছেন, অতি ভক্তি, অতি ভক্তির বিদাত তাহলে শুরু হয়ে গেছিল তখন থেকে। এরা হলো কি তাহলে? আহলে বিদাত, আহলে সুন্নাত ওয়াল জামাত না, যাদের মধ্যে অতি ভক্তি রয়েছে। আর অতি ভক্তি করে তাদের পীরদেরকে। আর কোরআন এবং হাদিসের কথা কেউ যদি বলে, সৌদি আরবের ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওই সব হাক্কানি ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, প্রত্যেক ক্ষেত্রে দলিলের কথা বলে, যে না 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 এরা বেয়াদব, এরা নবীর গোস্তাখ, এরা বেয়াদবি করে, এরা ইত্যাদি, ওয়াহাবি, এরা কত রকমের নাম, এরা কাফের, মুসলিম না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই গত সপ্তাহে এক ভাই বলল যে চ্যানেল আয়ে, গুমরাহদের চ্যানেল আয়ে এই 73 ফিরকার হাদিসটি পেশ করছে। 73 ফিরকার যে হবে, বললাম একটু আগে হাদিসটা, যে এই উম্মতে 73টি দল হবে, আর 73টি দলের একটি দল জান্নাতে যাবে। বলছে একটি দল জান্নাতে যাবে, তারা হচ্ছে কারা? ওরা কবর পূজারীরা, আটরসিওয়ালারা, ওরা চ্যানেল আয়ওয়ালারা। আর বলছে যে 72টি দল যে জাহান্নামে যাবে, তার প্রথম হচ্ছে আহলে হাদিস। এই কথাটি ওই আমামা ক্যাম্পে গিয়েছিলাম, আমাদের ভাইয়েরা যারা ওই চ্যানেল আয়ের বিদাতি কথাবার্তা কখনো শুনে, বা আমাদের এক ভাই শুনাইলেন, আমাদের মুজাফফর, আপনি শুনাইলেন না? হ্যাঁ, উনি শুনিয়েছেন, ঠিক। তো বুঝতে পারলেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে বুঝতে পারেন আহলে বিদআত কারা? যাদের অতি ভক্তি রয়েছে। একজনের ক্ষেত্রে তো অতি ভক্তি, আর একজনকে একবার ইসলাম থেকে খারিজ। কথা বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহর ভক্তি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভক্তি নেই, সাহাবায়ে কেরামদের ভক্তির কথা নেই। ভক্তি আছে পীর ওলিয়া উলিয়ার নামে, যে পীর ওলিয়া উলিয়া সবকিছুই করতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত তাহলে সমস্ত দলগুলি, যেগুলিকে আহলে বিদাত বলতে পারি। আহলে বিদাতের মধ্যে দুটি দলের কথা বললাম। একটা খারিজি দল, যারা ইসলামিক সরকার, মুসলিম সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তারা বিদাতি দল। যারা অতি ভক্তি করে কারো সম্পর্কে, তারা বিদাতি দল। আর একটি দল হচ্ছে যারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে অথবা বিকৃত করে, তারা বিদাতি দল। উদাহরণস্বরূপ বলি, যারা বলে যে আল্লাহ ওপরেও নেই, নিচেও নেই, ডানেও নেই, বামেও নেই, সর্বস্থানে বিরাজমান। কথা বুঝতে পেরেছেন? এই বিদাতি দল। যে আল্লাহ কোথায়, তার মানে আল্লাহ কোথায়? আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আর সবকিছুতেই বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এতেও বিরাজমান, এতেও বিরাজমান, এই কাপড়েও বিরাজমান, এই কাগজেও বিরাজমান, এই কোরআনখানেও বিরাজমান, এই পিলারের মধ্যেও বিরাজমান, আর সর্বস্থানেই বিরাজমান। আপনার বডিটা, এটা একটা
কিছু, তাতেও বিরাজমান, সবকিছুর মধ্যে আপনিও, তো আপনার মধ্যে বিরাজমান, সবকিছুর মধ্যে আপনার বিবিও, তো আপনার বিবির মধ্যেও বিরাজমান। তাহলে কি করে আপনার বিবির সাথে মিলন করছেন? আউযুবিল্লাহ, বেয়াদবি করেন না আপনি আল্লাহর সাথে? বুঝতে পারছেন না পারছেন না? হ্যাঁ, বুঝার চেষ্টা করেন। তাহলে এই বিদাতি যারা বলে যে আল্লাহ সবকিছুতেই বিরাজমান, তারা বেয়াদবি করে, বিবির সাথে মিলন করে, বেয়াদবি করে। কারণ তাতে আল্লাহ আছে, তাতেই যখন আল্লাহ আছে তাহলে তার পূজা করলেই হয়। আচ্ছা, সবকিছুর মধ্যে হিন্দুদের মূর্তিগুলি আছে, তাহলে হিন্দুদের মূর্তি পূজা আল্লাহর ইবাদত। যদি আল্লাহ সবকিছুতেই বিরাজমান হন তাহলে হিন্দুদের মূর্তি পূজা আল্লাহর ইবাদত, কারণ তাতেও আল্লাহ বিরাজমান। নিয়ত করলেই হলো, মূর্তিকে সিজদা করেন, আমি আল্লাহকে সিজদা করছি, হবে? আল্লাহ সবকিছুতেই বিরাজমান আর সর্বস্থানে বিরাজমান, এটি হিন্দু ধর্মের কথা। মুসলিমদের পাঠ্যপুস্তকে চলে এসছে বাংলাদেশে, এটি হিন্দুদের কথা। তাহলে আল্লাহর কথা, রসুলের কথা কি? আমিনতুম মান ফিস সামায়ে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুখস্থ আছে? না হলে দেখে নিন। আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামায়ে, কোথায় রয়েছেন? আকাশ। আকাশ উপর দিকে হয় না নিচের দিকে হয়, না সর্বস্থানে হয়? উপর দিকে হয়। তাহলে আল্লাহ উপরে আছেন কিনা? আল্লাহ উপরে আছেন। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, সর্বোচ্চ তিনি। তার যিনি উঁচাই থাকেন তিনি তো সর্বোচ্চ। আল্লাহর নাম আলী, 99টি নামের একটি। আয়াতুল কুরসিতে বলছেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আর কত বলবো? আল্লাহ আরশে রয়েছেন। আরশ কোথায় রয়েছে? জমিনে রয়েছেন, আকাশে রয়েছেন। আল্লাহর 7 আকাশ রয়েছে, 7 আকাশের উপরে রয়েছে আল্লাহর আরশ, কুরসি, আর ফাওকাহু আরশ, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। হ্যাঁ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সেই সত্তার নাম যিনি 6 দিনে আকাশ জমিন সৃষ্টি করলেন, অতঃপর আরশের সমাসীন হলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে কোরআনে রয়েছে, কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। এখানে একই কথা আর বলেন ইমাম মালিকের কথা বলার আগে। আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? কেউ? আপনি যখন আপনার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, আপনার সম্পর্কে আপনার স্ত্রী অতটা জানেন যতটা আপনি জানেন, ঠিক না? যতই আপনার ক্লোজ ব্যক্তি হোক না কেন, আপনার সম্পর্কে আপনি যত বেশি জানেন তার বিষয় পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া। আল্লাহ আপনার চেয়ে বেশি জানেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ যে বলেছেন আল্লাহ বেশি জানেন না আর কেউ বেশি জানে? আল্লাহ বেশি জানেন। 2 নম্বরে, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি মানুষের মধ্যে থেকে কে বেশি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন, ওই 3টি লোক যারা বলেছিল সারা রাত নামাজ পড়বো, আরেক লোক বলে সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলে আমি বিয়েই করবো না, তখন তিনি বলেছেন দেখো আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে তোমাদের থেকে সবচেয়ে বেশি জানি আর সবচেয়ে বেশি ভয় করি। ওয়াখশাকুম, সবচেয়ে বেশি ভয় করি আর সবচেয়ে বেশি জানি। তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন আর রাসূল সবচেয়ে বেশি জানেন, ঠিক না? তো আল্লাহ এবং রাসূল কি বলেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহর কথাটি বলি। ইমাম মালিক যখন জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তো আরশের কথা বলেছেন, সুম্মা ইস্তাওয়া, আর এর মানে কি? আল্লাহ আরশে রয়েছেন না জমিনে রয়েছেন না সব জায়গায় রয়েছেন? তিনি বলেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহর আরশের সমাসীন হওয়া আমাদের জানা আছে। ওয়াল কাইফু মাজহুলুন, তবে কেমন করে তিনি আরশে আছেন এটা আমাদের জানা নেই। তুলনা কখনোই করব না যে মানুষের মতো, রাজার মতো, বাদশার মতো, রাষ্ট্রপতির মতো, না, তার মতো না, আল্লাহ আল্লাহর মতো। জি, ধরন জানা নেই। বলি একটি বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন। আল্লাহ সম্পর্কে নবী সবচেয়ে বেশি জানেন মানব জাতির মধ্য থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি দাসী আছে, দাসীটিকে আমি স্বাধীন করে দিতে চাই। স্বাধীনভাবে সে ইবাদত বন্দি করবে, কেন আমার বাড়িতে গোলামি করবে? স্বাধীন করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই দাসীকে, বললেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আচ্ছা, আমাদের দেশের এক শ্রেণীর বিদাতি আলেম, সাধারণ লোকদের ভুলের কথা বলছেন, বিদাতি আলেম বলে আল্লাহ কোথায়, এই প্রশ্ন করাই কুফরি কথা। আলেমদের বিদাত শোনাচ্ছি আপনাকে। কি বলে জানেন? আল্লাহ সম্পর্কে এই প্রশ্ন করে আল্লাহ কোথায়, এটি কুফরি কথা, ইসলাম বিরোধী কথা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিজ্ঞাসা করছেন ওই কাকে? দাসীকে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বলছেন কি? হ্যাঁ, সে দাসী কি বলছেন? ফিস সামায়ে, আকাশে। হলো? আচ্ছা, মান আনা, আমি কে বলো তো দেখি? বলছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি আল্লাহর রাসূল। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিক হাসাইন্না মুমিনা,
একে স্বাধীন করে দাও, স্বাধীনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করুক, তোমার দাসী হয়ে কেন থাকবে, কারণ এ মুমিনা। তাহলে ঈমানের জন্য লক্ষণ হচ্ছে দুটি, আল্লাহ কোথায় এটা জানা, আল্লাহর অবস্থান কোথায়, আল্লাহ আরশ আজিমে রয়েছেন, ওপরে রয়েছেন, আর নবী কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। বুঝতে পারলেন? তাহলে যেই ব্যক্তি বলবে যে আল্লাহ সম্পর্কে এসব জিজ্ঞাসা করে কুফরি কথা, সে তার ঈমানই নাই। কারণ বললেন ফাইন্না মুমিন, ঈমানের জন্য শর্ত হচ্ছে আল্লাহ কোথায় জানতে হবে। বিদাতি হচ্ছে যারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে, আল্লাহর মুখমণ্ডলকে অস্বীকার করে, আল্লাহ নিরাকার, এরা বিদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত নয় যারা বলবে আল্লাহ নিরাকার। ভালো করে শুনে রাখুন। তো বিদাতি দল যখন বেরিয়েছে, যারা বলেছে আল্লাহ নিরাকার, আল্লাহর কোন আকার নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর কদম নেই, এরাই বিদাতি। যেগুলি কোরআন হাদিস আছে সেগুলি আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এর মানে কি? হ্যাঁ, কার হাতের কথা এখানে বলা হয়েছে? আল্লাহর হাতের কথা বলা হয়নি। সূরা মুলকের প্রথম আয়াত। আর কত বলে, আরো বহু দলিল কোরআনে কারিমে রয়েছে, আর বলছি না, এখান থেকে আলোচনা শেষ করে দিয়েছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুনাহ খাতা আমাদের মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের যেসব ভাইরা গুমরাহ হয়ে রয়েছেন তাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন। যেসব ভাইরা সৎ পথে রয়েছেন তাদের ঈমানকে আরো মজবুত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের ভাইরা মারা গেছেন, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করেন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করেন, তাদেরকে আরোগ্যতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অসুবিধা রয়েছে, যাদের পেরেশানি রয়েছে, রিজকের, চাকরির, আল্লাহ যেন তাদের পেরেশানিকে দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।